শ্রীকৃষ্ণ শ্রীপাদ পদ্মায় শরণম গচ্ছামি। শ্রী গদাধর রাধে চন্দ্রায় শ্রীপাদ পদ্মায় শরণম গচ্ছামি। গৌরম শরণম গচ্ছামি। কৃষ্ণ চরণম গচ্ছামি। গৌর শরণ গচ্ছামি। কৃষ্ণ শরণ গচ্ছামি। গৌরম শরণম গচ্ছামি। কৃষ্ণ শরণম গচ্ছামি। গৌরম শরণ গচ্ছামি। শ্রীকৃষ্ণ শরণ গচ্ছামি। গৌরম চরণম গচ্ছামি। কৃষ্ণ শরণম গচ্ছামি। গৌর শরণ গচ্ছামি। কৃষ্ণ শরণ গচ্ছামি। গৌরম চরণম গচ্ছামি। কৃষ্ণ শরণম গচ্ছামি। গৌরম গৌর শরণ গচ্ছামি। কৃষ্ণ শরণ গচ্ছামি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। গৌর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ কৃষ্ণ দিতে হরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন। নিরপরাধে ভজলে পায় কৃষ্ণ প্রেম ধন। সুস্বাগতম 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 হে নারায়ণ। সুস্বাগত 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 হে নারায়ণ। গোবিন্দম আদি পুরুষম
গোবিন্দম আদি পুরুষোত্তম তং প্রণমামি চানন্দ সুত গোবিন্দম আদি পুরুষম তং প্রণমামি চনন্দ সুত গোবিন্দম আদি পুরুষম প্রণমামি চনন্দ সুত গোবিন্দম আদি পুরুষম তং প্রণমামি চনন্দ সুত নিতাই গৌর সীতানাথ
পদ কমল পদ কমল শ্রী গুরু বৈষ্ণবাশ্চ শ্রীরূপ সক্রজাত সহগণ ললিতা আদি বিশাখা ললিতা ললিতা বিশাখা বিশাখানি কাংস গুরু নবন্দে রসানন্দে রসানন্দে প্রেমানন্দে স্বরূপম স্বরূপ নামামৃত রসে মগ্ন রসে মগ্ন চরণা চরণা পূজে জগন্নাথ শ্রী জগন্নাথ মদি গুরু শ্রী জগদে গুরু মদাতমা শ্রী গুরবে নমঃ তস্মৈ শ্রী শ্রী গুরবে 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 নমো ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশব সচ কৃষ্ণ ভগবতী প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো আদ্য গুরু মাতা বন্দে পিতার চরণ পিতার চরণ যাহাদের হইতে দেখিলাম কেবল মরত জগন্ভাবরুদ্রমরুতস্তুমন্তি দিব্যৈ বেদৈ সংরপদক্রমণি সদগায়ন্তি যং সমুগং নমস্তি যদগণ সমসন্তি যং যোগিনা নস্যায় ন বিদুষিরা সূর্যগণ তস্मै নমো নমো
করুণ হস্ত হে সিন্ধু ভয়ে বাঁচো পতিতা পাবনেভ্যো শ্রীগুরু অনন্ত কোটি বৈষ্ণবে শ্রী গুরু অনন্ত কোটি বৈষ্ণবে ক্রোধ পরমানন্দ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অক্রোধ রমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য অভিমান নগরে বেড়া নগরে বেড়া নগরে যারে দেখে আপন কাছে তারে দেখো নিতাইয়ারে আপন কাছে আজ তারে ও কোলে দিয়া নিতাই আমার ওল দিয়া নিতাই আমার বলায় হরি বলায়
ডাকে আপন কাছে দন্তে ত্রিনাথ যারে দেখে আপন কাছে দ্বন্দ্বে তীরাধরি বলে আমার কি নিয়ামহ আমারে আমারে এভাবে আমারে কি নিয়ামহ আমারে আমারে কিনিয়া বলো হরি হরি আমারে কিনিয়া আজ আমারে কিনিয়া বলো হরি হরি বলো হরি হরি আনবলি নিতাই আমার নিতাই ভূমে গৌরী যায় আজি ভূমে গড়ি যা সোনার পুতলি যেন সোনার পুতলি যেন সোনাতে লুটায় সোনার পুতলি যেন সোনার পুতলি যেন দুলাতে লুটায় দুলাতে লুটায় আর হেন অবতারি যাহা রতি না জ্বলে নিল আমার লোচন বলে সেই পাপি লোচন বলে আমারে পদকর্তা লোচন দাসে যাকে পাশে দাঁড়াই জগতে কথা চিন্তা করে নয়নের মাহারি পরিশন করে কেঁদে কেঁদে বলি আবার লোচন বলে লোচন বলে সেই পাপি লোচন বলে সেই পাপি এলো আরি লোচন বলে সেই পাপি লোচন বলে সেই পাপি
সারে হলো ও সে কোনো কাজে কাজে না লাগিল ও তাদের আশা যাওয়া সারে হলো ও ও ও সে কোনো কাজে কাজে না লাগিল ও তাদের আশা আসা যাওয়া সার হলো তারা কৃষ্ণ ভজন ভজনে না করিল আসা যাওয়া সারি হলো ও তারা কৃষ্ণ ভজন না করিল তাদের আশা যাওয়া আসা যাওয়া সার হলো ওই বদল ভরে সবাই মিলে কৃষ্ণ নামে ভজ বদল ভরে সবাই নামে ভজ বদল ভরে সবাই বদন ভরে বদন ভরে সবাই কৃষ্ণ বলো তোমরা বদন ভরে হরি হরি নাম বলো কৃষ্ণ নামে ছাড়া কৃষ্ণ নামে ছাড়া মানব জীবের কোনো গতি গতি না বদল ভোলে সবাই নাম কি বলো বদল ভোলে কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি না বদন ভরে নাম বলো নামে গতি আর নামে মুক্তি বদল পরে নাম কি বলো নামে গতিয়া নামে মুক্তি বদন ভরে নাম বলো নামে আছে গোলকপতি নাম কি বলো নামে কি বলো নামে নামে মুক্তি নামে পাবে গোলকপতি নাম কি বলো নামে ছাড়া আমাদের আর নাহি গতি বদন ভরে নাম বলো
অভিমান শূন্য করুন বদন ভরে নাম বদন মানবে জনমে ধন্য করুন বদন ভরে নাম বদন বদন ভরে নামে গাহিতে পারি যেন বদন ভরে নাম গাইতে পারি গাহিব বলে নামে মরত পুরি যেন বদন ভরে নাম গাইতে পারি গুরুর চরণে শরণে যেন বদন ভরে নাম গাইতে পারি বাহু তুলে নৃত্য করে যেন বদন ভরে নাম গাইতে পারি সবাই মিলে বাহু তুলে যেন বদন ভরে নাম গাইতে পারি জয় রাধে গো বৃন্দাবন হরি বল 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 যেন মদন ভরে নাম বলিতে পারি হরিবল হরিবল জয় নিতাই হরি বল হরি বল জয় গুরুদেব জয় গুরু গুরু জয় গুরু মঙ্গল গুরু গুরু মঙ্গল গজেন্দ্র মুখস্থন করে কৃপা বিতরণ অজামিলের প্রতি কৃপা বিতরণ পুতনা সংহার করেন কৃপা বিতরণ পিঙ্গলা বেশ্যার প্রতি কৃপা বিতরণ আজকের উৎসবদাতা মাননীয় শ্যামপদ দাস অধিকারী এবং তার সুযোগ্য সন্তান গোকুল চাঁদ অধিকারী এবং কানু চাঁদ অধিকারী এবং তার বৌমা এবং তার পরিবারবর্গের কোটি কোটি জনমের স্বীকৃতির ফলে আজকের এই মহৎ অনুষ্ঠান গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন এবং ভক্ত সমাগম আজকের এমন আনন্দপূর্ণ দিন আমাদের জীবনে খুবই কমই আসে তবে আজকের এই আসরে আমাকে যারা সহযোগিতা করছেন তাদের নামগুলো আমাকে বলতেই হবে কেননা এরকম সহযোগিতাকারী খুবই কমই পাওয়া যায় এদিকে যিনি আমাদের অর্গেন দিয়ে সাহায্য করছেন উনি গোরাচাঁদ দাস অধিকারী শ্যামপদ দাস অধিকারীর ভাই জয় নিতাই ওদিকে গোকুল চাঁদ অধিকারী উনি মৃদঙ্গে আমাকে সহযোগিতা করছে ওদিকে শ্যামচাঁদ অধিকারী উনি আমাকে সহযোগিতা করছেন অপারেটিং করে এদিকে বসে আছেন আমার বাম পার্শ্বে মাননীয় বিশ্বজিৎ রয় অধিকারী উনি অন্যতম একজন উনিও আপনাদের সামনে দেশ বিদেশে শহরে প্রান্তে প্রত্যেক জায়গায় উনি কীর্তন গান গায় কণ্ঠধ্বনি খুব ভালো জয় নিতাই আমি আশীর্বাদ করব ভগবানের কাছে কামনা করব মাননীয় বিশ্বজিৎ বাবু যেন 10 জনের এক হয় সকলের সামনে যেন প্রতিষ্ঠা পায় আমি ভগবানের কাছে কামনা করব হরে কৃষ্ণ কৃষ্ণ পদে মতি রাখুক ভগবানের কৃপা নিশ্চিত হবে মান অভিমান গর্ব অহংকার সব কিছু ভুলে গিয়ে কৃষ্ণ চরণে মতি রাখলে গুরুদেবের চরণে মতি রাখলে তবে দেখবেন গুরুদেব ভগবানের কাছে প্রার্থনা করবেন আর গুরুদেবের কৃপায় উনি একেবারে ভগবানের কাছে প্রিয় পাত্র প্রতিনিধি হয়ে যাবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এবার বলুন আজকে কি বিষয় শুনবেন হরে কৃষ্ণ কোন বিষয়ে যাব না আধ্যাত্মিক তত্ত্ব জীব শিক্ষামূলক প্রসঙ্গ হবে একটু বলে দেন জয় নিতাই
ভজরে গোবিন্দ ভজ মনোরা ভজ রে গোবিন্দ ভজ মনোরা ভজরি গোবিন্দ ভজ মনোরা ভজরি গোবিন্দ ভজ মনোরা পূর্ণ হবে সকলের মনের মনস্কার পূর্ণ হবে সকলা মোদের মনস্কার ভজরে গোবিন্দ ভজ ভজরি গোবিন্দ ভজ মনোরা নামে ভজ নামে চিন্ত নামে করসার নামে ভজ ভজ নাম চিন্ত নাম করো এ যে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পার। জয় তাই। ভজরে গোবিন্দ ভজ মনোরা ভজরে গোবিন্দ ভজ মনোরা হরে কৃষ্ণ জয় নিতাই। আমি প্রথমে জানাই আমার পিতামাতার চরণে শতকোটি প্রণাম, জানাই আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে, জানাই আজকের আদ্যা শক্তি মহামায়া স্বরূপিণী রাধারানীর অংশভূতা জননী বর্গের চরণে, জানাই সমস্ত দেব দেবী গণের চরণে, সাধুগুরু বৈষ্ণব সজ্জন প্রত্যেকের চরণ ধুলি মাথায় নিয়ে আজকে শুরু করতে চলেছি ভগবানের কথা। ভগবানের কথা আমরা কেন বলবো, ভগবানের গুণকীর্তন আমরা কেন গাইব, ভগবানের কথা শুনলে আমাদের কি হবে? কি গো মা, ভগবানের কথা শুনলে কি হবে জানেন? শুধু এক রকমের উপকার নয়, 7 রকমের উপকার পাবেন। প্রথমে কি বললেন? চেত দর্পণ মার্জন মার্জন ভব মহাদাবাগে নির্বাপনম নির্বাপনম হেয় কৈরব চন্দ্রিকা বিতরণ চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনম পূর্ণামৃত আস্বাদনম শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন সংকীর্তন চেত মানে চিত্ত, দর্পণ মানে কি? আয়না। আয়নায় যেমন মুখ দেখা যায়, আয়নায় যদি ময়লা জমে যায় তবে কিন্তু মুখ দেখা যাবে না। তাই আমাদের প্রত্যেকের চিত্তরূপ আয়নায় প্রচন্ড ময়লা জমে গেছে। ময়লা শুধু এক রকমের ময়লা নয়, 6 রকমের ময়লা। কি কি শুনে নেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6 রকমের ময়লা মানে কাদাগুলো জমে গেছে।
এগুলো পরিষ্কার করতে গেলে যেতে হবে কীর্তনের বাসরে, যেতে হবে ভাগবতের বাসরে, শুনতে হবে আমাদের ভগবানের গুণ কীর্তন। সেই জ্ঞানরূপ স্থাপনের দ্বারা আমাদের ময়লাগুলো সরে গেলেও যেতে পারে, যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। শ্রবণের দ্বারা প্রথমে বলবেন নববিধা ভক্তির মধ্যে শ্রবণ করো। শ্রবণ করে ভগবানের কৃপা পেয়েছিলেন কে? মহারাজ পরীক্ষিত। হরে কৃষ্ণ। শ্রাবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসবে পাদ সেবন দাসরে পূজন সখীগণ আদেমনি বেদন পূজন সখী জন আত্মনিবেদন হরে গোবিন্দ দাস অভিলাষী রে অজহরে মনশ্রী নন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে অজহরে মন হরে কৃষ্ণ। জয় নিতাই। আজকে আপনাদের সামনে যে বিষয় পরিবেশন হবে সেই বিষয়সূচির নাম ওগো বিষ্ণুপ্রিয়া। জয় নিতাই। আপনারা শুনতে থাকুন। তবে বিশদভাবে করতে গেলে অনেকটা সময় লাগবে। বিশদভাবে নয়, সংক্ষেপ আকারে, যাতে করে ঘটনা আপনাদের কাছে উদ্ঘাটিত করা যায়। তার জন্যে আপনাদের সম্পূর্ণ কৃপা। যদি বলি আমি কীর্তন গাইব, আমি কীর্তন গাইতে জানি, আমি একজন গায়ক, প্রচণ্ড ভুল হবে। আকাশে মেঘ জমলে যেমন বৃষ্টি হয়, তেমনি ভগবানের কৃপা যদি আপনাদের প্রতি হয়, আর আপনাদের কৃপা যদি হয়, নিশ্চয়ই কীর্তন হবে। হরে কৃষ্ণ। জয় নিতাই। তদানীন্তন কালে ব্রাহ্মণ শাসিত রাজ্য, ব্রাহ্মণেরা যাহা যাহা বলতো সবাইকে অবনত মস্তকে মেনে নিতে হতো। ভুল বললেও মেনে নিতে হতো, ঠিক বললেও মেনে নিতে হতো। কেননা শাস্ত্র পাঠ করার একমাত্র ব্রাহ্মণের অধিকার, আর কাউকে অধিকার দিত না ব্রাহ্মণ সমাজ। একদিন হলো কি বাচস্পতি ব্রাহ্মণ পুজোয় বসেছে। ওরা তো শক্তির সাধক নাকি? ব্রাহ্মণ তো শক্তির সাধক, মায়ের ভক্ত। সাধনা করবে, পুজো করবে, বসে গেছে চণ্ডী মণ্ডপে। শোনা গেল ঢাকের শব্দ, শোনা গেল কাঁসরের শব্দ, শঙ্খধ্বনি, উলুধ্বনি। শব্দটা শোনার সঙ্গে সঙ্গে উত্তরপল্লী থেকে একজন চাঁড়াল
যার মুখ দর্শন করলে নাকি অবগাহন করতে হয়, সেই মহেশ নামে একজন চাঁড়াল মানে চন্ডাল, উনি মনে মনে চিন্তা করলো আমি একবার মাকে দর্শন করব, দূর থেকে মায়ের চরণে আমি প্রণাম করব। এই বললে পায়ে পায়ে এসে দূর থেকে মাকে প্রণাম করল। আর যেই প্রণাম করেছে, নেগড়ে বাঘের মতো লাফ দিয়ে আসন ছেড়ে উঠে বাচস্পতি মশাই ধরলো তার চুলের মুঠি। বেটা, তোর এত স্পর্ধা, আমাদের মাকে তুই প্রণাম করলি কেন? বাচস্পতি মশাই, আমি তো দূর থেকে মায়ের চরণে প্রণাম করেছি, আমি তো মায়ের পদ স্পর্শ করে প্রণাম করিনি। আরে বেটা, দূরে হোক আর কাছে হোক, তুই কেন আমাদের মাকে প্রণাম করবি? মা কাদের? আমাদের। বলে মা তো সকলের, মা তো কারোর একার নয়। মা কি কারোর একার? মা তো সকলের। বলে না না, মা শুধু আমাদের, তোদের হতে যাবে কেন? তোদের মতো চন্ডালের মা নয়, আমাদের মতো পবিত্র ব্রাহ্মণের মা। ওই মাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে ওই দিকে তাকিয়ে দেখ, মায়ের নয়নে অশ্রুধারা বইছে। তার মনে মা কষ্ট পেয়েছে, মা দুঃখ পেয়েছে, মায়ের দেহটা অপবিত্র হয়ে গেছে তোর মতো অস্পৃশ্য চন্ডালের নামে। বাচস্পতি মশাই, তাই যদি হয়, ত্রেতা যুগে কেন গুহক চন্ডালকে অবতার রামচন্দ্র কোল দিয়েছিলেন, আলিঙ্গন করেছিলেন? তাতে তো রামচন্দ্রের যার যায়নি, তাতে তো রামচন্দ্রের দেহটা অপবিত্র হয়ে যায়নি। বাচস্পতি মশাই, বেটা শাস্ত্র পাঠ করেছিস, বেটা বেদ অধ্যয়ন করেছিস, তার মানে ওরে তোদের মতো অস্পৃশ্যের বদলে যদি শাস্ত্র পাঠ হয়, মনে মনে ভাবলেন এরপর থেকে তো ব্রাহ্মণ সমাজকে কেউ মানবে না। আর মাকে প্রণাম করবি? সজোরে মারলো তার গালে থাপ্পড়, প্রচন্ড লেগেছে। ওখানে তাকে দেখবার মতো, তাকে উদ্ধার করাবার মতো কেউ ছিল না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু একজন ছুটে এসে গায়। বাচস্পতি মশাই, আপনার কি কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই? ও তো তোমাদের কোনো অপরাধ করেনি, ওকে কেন এইভাবে প্রহার করছেন? তখনই বলছি, ওরে মহেশ, আমি জানি এরা কেউ তোকে ভালোবাসে না, কেউ তোদের ব্যথা নেবে না তোদেরকে। আমি বলছি শোন, আমার সঙ্গে আয়। আজ প্রায় 20 বছর ধরে ডাকছি ভগবান নারায়ণকে, এখনো পর্যন্ত ভগবান নারায়ণের কৃপা হয়নি। আমার মন বলছে আমার একার ডাকে হয়তো ভগবান নারায়ণ সাড়া দিতে পারে না, হয়তো আমাদের ডাক শুনতে পাইনি। তোদের মতো শত শত পতিতদের সঙ্গে করে নিয়ে আমি ডাকবো ওই গঙ্গা বক্ষে দাঁড়িয়ে। অদ্বৈত আচার্য শত শত পতিতকে সঙ্গে করে নিয়ে ডেকেছিলেন ভগবান নারায়ণকে। জাগো শুনো চলো চন্দ্রহারি, ত্রাহি 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 কাঁদে ভক্ত জনয়রি। ত্রাহি 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 কাঁদে ভক্ত